সিদ্ধ আলুর মধ্যে চালের গুঁড়ি অ্যাড করলেই যে এত টেস্টি আর লোভনীয় একটা রেসিপি তৈরি করা যায়, একবার তৈরি করলেই কিন্তু সেটা বোঝা যাবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি দুটো সিদ্ধ আলু একটা পাত্রে নিয়ে নিলাম। বেশ ছোট করে কেটে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার একটা চামচের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। তোমরা যে কোনো কিছু দিয়ে আলুটাকে বেশ ভালো করে ম্যাশ করে নিতে পারো। রেসিপিটি বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে, তার সঙ্গে বড়দেরও অবশ্যই ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এখানে আলুটাকে বেশ ভালো করে ম্যাশ করে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। এবার এই সিদ্ধ আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপের মাপ করে 1 কাপ চালের গুঁড়ি। তবে পুরোটা চালের গুঁড়ি একবারে না দিয়ে অর্ধেকটা চালের গুঁড়ি দিলাম, আর তারই সঙ্গে স্বাদ অনুযায়ী লবণটাও অ্যাড করে দিলাম। চালের গুঁড়ির সঙ্গে আলুর ডোটাকে বেশ ভালো করে মেখে নিচ্ছি। আস্তে আস্তে মিশাতে মিশাতে বেশ নরমই মনে হচ্ছে। বাকি যে চালের গুঁড়িটা রয়েছে সেখান থেকে আবারও কিছুটা চালের গুঁড়ি দিচ্ছি, আবারও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি একটা ডো তৈরি করে নেব। তো দেখো, বাকি চালের গুঁড়িটা দেওয়ার পরে আবারও কিছু সময় মেখে নিলাম, আর একদম শেষে যেটুকু চালের গুঁড়ি পড়েছিল সেই পুরো চালের গুঁড়িটাই দিয়ে দিলাম। এবার একটু টাইম ধরে বেশ ভালো করে মেখে নেব আর সফট একটা ডো তৈরি করে নেব। তো কিছু সময় ধরে আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। ঠিক এইরকম একটা ডো তৈরি হয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। তোমাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারো, এটা ডোর বাইন্ডিংয়ের জন্য আমি 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। এবার আবারও ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। ডোটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম, আর এইরকম একটা সফট ডো তৈরি হয়েছে। তো একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে। এবার হাতে একটু তেল মেখে নিলাম, আর ডো থেকে কিছুটা অংশ হাতে নিয়ে প্রথমে হাত দিয়ে একটু মুট করে একটা গোলাকার শেপ এনে 2 হাত দিয়ে এইভাবে গোল করে নিলাম। আর এই ডো থেকে একটা শেপ আনার জন্য আমি ছোট্ট একটা কৌটার মুখ নিয়ে নিয়েছি। তো এই ডোয়ের উপরে আমি কৌটার মুখটা দিয়ে চেপে এইরকম একটা সুন্দর শেপ তৈরি করে নিয়েছি। দেখতে যতটা সুন্দর লাগছে, রেসিপিটা কিন্তু খেতেও ততটাই সুন্দর লাগে। তো দেখো, এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। তো চলো আরও একটা তৈরি করে তোমাদের দেখাই। খুব সুন্দর একটা গোল শেপ প্রথম হাত দিয়ে তৈরি করে নিয়ে এই কৌটা দিয়ে মাঝে চাপ দিলেই এরকম সুন্দর একটা শেপ তৈরি হয়ে যায়। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। তো এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা, আর বন্ধুদেরকেও শেয়ার করো। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা তৈরি করে নিলাম, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে সবগুলো তৈরি করে একটা পাত্রে নিয়েছি। এবার অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি 1 চামচ রিফাইন অয়েল। তেলটা দিয়ে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। যখন জলটা এইরকম ফুটতে শুরু করবে, সেই টাইমে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। এক এক করে সব নাস্তাগুলো আমি দিয়ে দিলাম। এবার 5 থেকে 7 মিনিট ধরে সিদ্ধ করে নেব। হাই ফ্লেমে কিছু সময় জাল করলেই দেখতে পারবে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসছি 4-5 মিনিট পর। এই অবস্থায় কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা সেকনির সাহায্যে আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি। আলতোভাবে নাস্তাগুলো তুলে একটা ঠান্ডা জলের পাত্রে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা জলে একবার ধুয়ে নাস্তাগুলো আবার তুলে আলাদা পাত্রে নিয়ে নেব। তো নাস্তাগুলো আলাদা পাত্রে নিয়ে নিলাম। এবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন বেশ গরম হয়ে গেল, সেই টাইমে অ্যাড করে দেব সামান্য রিফাইন অয়েল। এখানে তেলটা যখন গরম হয়ে যাবে, সেই টাইমে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করা আদা। আদাটাকে তেলের উপর হালকা নেড়ে চেড়ে দিয়ে দেব সিদ্ধ করে রাখা নাস্তাগুলো।
এই আদাটা দেওয়ার জন্য ফ্লেভারটা খুব সুন্দর আসে। তেলের উপর হালকা নেড়ে চেড়ে নাস্তাগুলো দিয়ে দেব। আদাটা যদি বেশি ফ্রাই করা হয় তাহলে কিন্তু একদমই পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই তেলের উপর জাস্ট নেড়ে চেড়েই নাস্তাগুলো দিয়ে দিতে হবে। সব নাস্তাগুলো দিয়ে দেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো টমেটো সস। যে যেই রকম সস খেতে পছন্দ করো সেই হিসাবেই দেবে। আমার হাতের কাছে তখন টমেটো সস ছিল, তাই টমেটো সসই দিয়েছি। তবে তোমাদের হাতের কাছে যদি চিলি সস থাকে তো সেটাও দিতে পারো। তো দেখো হালকা নেড়ে চেড়ে নিলাম। এবার এখানে অ্যাড করে দেব 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। যে যেই রকম ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই কিন্তু লঙ্কাটা অ্যাড করবে। এখানে তোমরা কিছু ধনেপাতা কুচিও অ্যাড করে দিতে পারো, তাহলেও কিন্তু বেশ ভালো লাগবে। আলতোভাবে নেড়ে চেড়ে নিলাম আর আঁচটাকে এই টাইমে আমি অফ করে দিয়েছি, তা না হলে কিন্তু সব কিছু পুড়ে যেতে পারে। তাই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর নাস্তাটা একদমই তৈরি হয়েছে। সহজেই সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে গেল। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, বাচ্চাদের অসাধারণ লাগবে। বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি দিতে পারো, তবে লঙ্কাটা বাদ দিয়ে দেবে। তো একদমই রেসিপিটি তৈরি। এবার একটা পাত্রে নামিয়ে নিলাম। বন্ধুরা, এই ছোট্ট রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুদেরকে শেয়ার করো। তো বন্ধুরা, আজ এখানেই ভিডিওটি শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।